আজ আমি তোমাদের করে দেখাবো শাটিং মাছের ঝাল বা কষা। তার জন্য শাটিং মাছগুলোকে আমি আগেই ভেজে নিয়েছি। শাটিং মাছগুলো ভেজে রেখে দিয়েছি। কড়াতে এই তেলটাতেই আমি মাছ ভেজেছি। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি। এটা যেহেতু শাটিং মাছ তাই একটু তেলটা লাগবে। আর এইদিকে আমি বাটার জন্য নিয়েছি টমেটো, রসুন, কাঁচা লঙ্কা বাটবো। আর পেঁয়াজটা আমি ভাজবো তেলে। এবার তেলে আমি প্রথমে দেব গোটা জিরে। আর এর জন্য আমাদের লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। দিলাম একটা শুকনো লঙ্কা। মিক্সিং বোলের মধ্যে আমি একে একে রসুন, এখানে 10-12 কোয়া মতো রসুন, কাঁচা লঙ্কা, ছোট ছোট টমেটো যেহেতু তাই আমি এখানে 3টে টমেটো নিয়েছি, টমেটো আর একটা তেজপাতা আমি বেটে নেব। একটা তেজপাতা আমি এটার সাথে বেটে নেব। তোমরা দেখো ফোড়নটা দিয়ে গন্ধ ছেড়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো ভাজতে দেবো। দেখো আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হলে আমি এই মশলাটা দেব। পেঁয়াজটা ভাজার জন্য অল্প একটু নুন দিলাম। দেখো পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গেছে। আর আমি বেটে রাখা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি এখন এটাকে কষাবো। আমি মাছটা একদম ঝাল ঝাল করব। এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি একে একে। দেখেছো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বের হচ্ছে। দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটু জল দেব। একটু জল দিয়ে আরেকটু মশলাটা কষাবো। যেহেতু এটা রসুন আছে তাই একটু মশলাটা বেশিক্ষণ ধরে কষাতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না ছাড়ে। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দেব, কারণ মাছগুলোকে একটু সেদ্ধ হতে দেবো। এবার এক এক করে সবকটা মাছ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। মাছগুলো সবকটা দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাছগুলোতে ভালো করে মশলাটা ঢোকে। দেখো মাছটা হয়ে এসছে। আমি এবার ওপর থেকে ধনে পাতাগুলো ছড়িয়ে দেব। আশা করি তোমাদের রান্নাটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে। তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে আমি বুঝতেও পারবো না যে আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আমরাও ভালো আছি। আর তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।